শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 11.1 অর্থাৎ 11 অধ্যায়ের অনুশীলনী 11.1 অনুপাত সমানুপাতের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম তোমাদের মাঝে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা 10 নম্বর অঙ্কটা নিয়ে করব আলোচনা। আর 10 নম্বর অঙ্কটা খুব সহজ ভাবে করে দেওয়ার চেষ্টা করব। অঙ্ক করার আগে তোমাদের কাছে আমার যেটা বলার সেটা হচ্ছে, এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের মধ্যে আশেপাশে অবশ্যই শেয়ার করে দেবে। পেজটা ফলো করে দিয়ে আমার সাথে থাকবে এবং আমাকে ভালোবাসা দেবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যেগুলো করবো, অর্থাৎ আমরা এই অধ্যায়ে যে অঙ্কগুলো করতেছিলাম সেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় আসতে পারে, বিশেষ করে শর্ট প্রশ্নে আসতে পারে এবং এমসিকিউ তো আসবেই, এবং সৃজনশীল আসার উপযোগী যে অঙ্কগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো, অর্থাৎ যে নিয়মের অঙ্কগুলো আসবে সেগুলো নিয়ে আলোচনা করবো আমরা। দেখো আমরা চলে যাচ্ছি, তাহলে আজকে কথা বলাচ্ছি না, চলে যাচ্ছি মূল অঙ্কে। অঙ্কটা কি আছে দেখো, 10 নম্বর লেখা আছে x সমান 4ab। কি লেখা আছে? x সমান 4ab বাই a প্লাস b হলে দেখাও যে x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b সমান 2। অর্থাৎ দেখাতে হবে x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b সমান 2। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এজন্য আমাদের যেটা দেওয়া আছে সেটা অবশ্যই লিখতে হবে। এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে x সমান 4ab বাই a প্লাস b। এখন এখানে আমাদের দেখি, আমাদের প্রশ্ন মূল যে রাশিটা সেটাতে কি আছে, লেফট সাইডে দেওয়া ছিল x প্লাস 2a বাই x মাইনাস 2a, আবার এখানে আছে x প্লাস 2b বাই x মাইনাস 2b দেওয়া আছে, তার সাথে কিন্তু সম্পর্ক অবশ্যই আছে। দেওয়া আছে কি x সমান 4ab বাই a প্লাস b। তাহলে এখান থেকে আমাদের যেটা আসবে সেটা কি করতে হবে, যেহেতু এখানে 2a এবং 2b আছে, তো এই 4ab কে আমরা ভাঙাবো। 4ab কে ভাঙিয়ে লিখলে 2a এবং 2b লিখলে 2a ইন্টু 2b লিখলে 4ab হয়ে যায়, 2 দুগুণে 4 আর a b গুণ করলে হয় ab। ঠিক একই রকম ভাবে আমরা এখানে এটা ভাগ করলাম, অর্থাৎ এটাকে ভাঙালাম, 4ab কে ভাঙালাম কি দিয়ে, 2a ইন্টু 2b। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি করতে হবে, খেয়াল করি আমরা এখন করব হচ্ছে, দেখো x এখানে যে 2a টা আছে এটা আমরা x এর সাথে এই পাশে নিয়ে আসব, ভাগ করে দেবে পাশে। তারপরে কি হবে, এখানে আর থাকবে 2b আর নিচে থাকবে হচ্ছে a প্লাস b, যা আছে তাই থাকবে। এখন এখান থেকে আমরা কি করব একটু খেয়াল করি। দেখো এখানে কি ছিল, x প্লাস 2a বাই x মাইনাস 2a। তাহলে এখানে আমরা যোজন বিয়োজন করতে হবে, যেহেতু প্লাস মাইনাস করতে হলে আমরা জানি যোজন মানে হচ্ছে উপরে লব যোগ হর, বিয়োজন মানে হচ্ছে নিচে লব বিয়োগ হর। ঠিক একই রকম ভাবে আমরা কি করব, এখানে লিখবো যে x প্লাস 2a, আর x হচ্ছে লব আর হর হচ্ছে 2a, তাহলে x প্লাস 2a নিচে হবে x মাইনাস 2a, x প্লাস 2a বাই x মাইনাস 2a আমাদের এখানে হচ্ছে যোজন বিয়োজন করলে আসে। এই ঠিক একই রকম ভাবে ডান পাশে যোজন বিয়োজন হবে, তাহলে ডান পাশে লব হচ্ছে 2b প্লাস হর হচ্ছে a প্লাস b। এরপরে আবার দেখো কি হবে, 2b মাইনাস a মাইনাস b, মাইনাস হওয়ার কারণে এই প্লাসটা মাইনাস হয়ে গেল, এটা আমরা সকলে জানি। দেখো এখন এখানে যোজন বিয়োজন করার পরে এখানে কি পাই, x প্লাস 2a বাই x মাইনাস 2a, এটার সাথে কিন্তু মিলে গেছে। এখন এখানে আবার কি বাম পাশে কি, বাম পাশে তো পেলাম, ডান পাশে কি পাবো দেখি। ডান পাশে এখানে কি আসে, এখানে b আসে হচ্ছে কয়টা, 2b আর হচ্ছে গিয়ে b, তার মানে 3টা b আর আছে a, তাহলে a প্লাস কত আসবে, a প্লাস 3b। আর নিচে কি আসে, নিচে দেখি হচ্ছে 2b মাইনাস b, দুটো b থেকে একটা b বিয়োগ হয়ে যাবে, থাকবে হচ্ছে একটা b আর থাকবে মাইনাস a। আচ্ছা এটা থাকলো, তাহলে এখানে আমরা এটার মান পেলাম, অর্থাৎ x প্লাস 2a বাই x মাইনাস 2a এর মান কি পেলাম, a প্লাস 3b বাই b মাইনাস a, এটা পেলাম। এটাকে আমরা 1 নং সমীকরণ আকারে দেব। তো এটা কার মান পেলাম, পেলাম হচ্ছে এখানে এরকম x প্লাস 2a আর x মাইনাস 2a এর মান পেলাম হচ্ছে এটা, এটা 1 নং দিলাম। ঠিক একই রকম ভাবে আবার আমাদের করতে হবে কি, এখানে একই রকম ভাবে দেখো কি আছে, x সমান দেওয়া আছে হচ্ছে 4ab বাই কত, a প্লাস b। ঠিক একই রকম ভাবে আমরা ভাঙাবো, এখানে x সমান কি আসবে, তাহলে এখান থেকে একসাথে ভাঙে দেখতে পারি। তাহলে যেহেতু এখানে একবার আনছি x বাই 2a, এখানে যেটা আনবো সেটা হচ্ছে x বাই 2b। যদি 2b আনি এই পাশে তাহলে এখানে থাকবে 2a, নিচে যা আছে তাই থাকবে, ভাগ করে এখানে এই লাইনটা না করে এখানে সরাসরি দেখিয়ে দিলাম। তারপরে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে কি থাকে, যোজন বিয়োজন করতে হবে। তাহলে কি হবে, x প্লাস 2b নিচে হবে x মাইনাস 2b সমান এখানে কি আসে 2a প্লাস a প্লাস b, আর নিচে কি আসবে 2a মাইনাস a মাইনাস b।
তাহলে এখানে কি পাবো আমরা, উপরে পাবো a হচ্ছে 2টা আর একটা হচ্ছে 3টা, যোগ করলে হয় প্লাস থাকবে b। আর নিচে এখানে কি থাকবে, 2টা a থেকে একটা a চলে গেল, 2টা a থেকে একটা a চলে গেল, থাকবে একটা a। তাহলে a আর হলো মাইনাস b থাকে, তাহলে a মাইনাস b এখানে থাকলো। যে এখন আমরা এটাকে এটার মান পেলাম কি, দেখো এখানে কি পেলাম, তাহলে x প্লাস 2b বাই x মাইনাস 2b সমান কত পেলাম, এটা দিলাম আমরা 2 নং। এখন খেয়াল করি x প্লাস 2a বাই x মাইনাস 2a এর মান পেয়েছি, আবার x প্লাস 2b বাই x মাইনাস 2b এর মানটা পেয়েছি। দেখো এখানে কি ছিল, এই মানটা হলো এটা, আবার এই মানটা হচ্ছে এটা, তার মানে কি মাঝখানে যোগ আছে, এটা আর এখানে 1 নং আর 2 নং যোগ করে কি পেলাম, 1 নং এর বাম পাশে ছিল হচ্ছে x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস 1 নং, আবার 2 নং এর বাম পাশে ছিল হচ্ছে x প্লাস 2b বাই x মাইনাস 2b, দুটো যোগ করলাম। তাহলে যোগ হলো কি, এটার সাথে এটার মান প্লাস এটার সাথে এটার মান যোগ, অর্থাৎ এখানে বাম পক্ষটা বাম পাশে লিখলাম, ডান পক্ষটা ডান পাশে যোগ আকারে লিখলাম। এরপরে যোগ করে আমরা কি পাবো, যোগ করে পাবো হচ্ছে এখানে দেখো উপরে যা আছে তাই আছে, উপরে হচ্ছে a প্লাস 3b লিখবো, a প্লাস 3b ছিল তা লিখলাম, নিচে b মাইনাস a ছিল তাও লিখলাম। এরপরে প্লাস কি হবে এখানে, অর্থাৎ এটাকে আমরা মাইনাস বিটাকে আগে নিয়ে আসি, তারপরে প্লাস a হবে, আর এখানে কি হবে 3a প্লাস b উপরে যা ছিল তাই থাকলো। তারপরে খেয়াল করি এখানে b মাইনাস a নিচে যা আছে তাই থাকে, উপরে ওইখানে যা আছে ঠিক তাই লিখে দেব। এরপরে এই প্লাসে মাইনাসে আমরা একটা লাইন বাড়িয়ে করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে কি লিখলাম, উপরে যা আছে তাই, উপরে কি ছিল 3a প্লাস b, আবার নিচে কি ছিল এখানে দেখো এই মাইনাসটা যদি বাইরে নিয়ে যাই তাহলে b মাইনাস a হয়ে যাবে। দেখো এরপরে কি পাই, এরপরে হচ্ছে b মাইনাস a জায়গায় b মাইনাস a রাখলাম, আবার এখানে a প্লাস 3b যা ছিল তাই রাখলাম, এখানে এই যে প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস। তারপরে নিচে আসবে কি, নিচে আসবে b মাইনাস a, উপরে হচ্ছে 3a প্লাস হচ্ছে b। এখন দেখি লসাগু করলে আমাদের কি আসবে, লসাগু করলে নিচের হর দুইটাই একই রকম, একটা হয়ে যাবে, তারপরে এখানেও হর যায় এখানেও হর তা একই রকম, বা উপরে লবে যা আছে তাই, লবে কি আছে a প্লাস 3b তা লিখলাম, এরপরে মাইনাসের মাইনাস দিলাম, এখানে আছে 3a, কি আছে 3a, তারপরে কি আছে 3 এর পরে আছে হচ্ছে গিয়ে b প্লাস আকারে, এই মাইনাসের কারণে এটা হচ্ছে ওই প্লাসটা হয়ে যাবে মাইনাস, তাহলে কি হলো 3a মাইনাস b হয়ে গেল। এরপরে b মাইনাস a যা ছিল তাই থাকবে, উপরে কি হবে, উপরে দেখো একটা a আর মাইনাস 2 3টা a, তাহলে মাইনাস থাকবে 2টা a আর 3টা b আর মাইনাস একটা b, তার মানে 3টা b থেকে একটা b মাইনাস হয়ে গেল। 3টা b থেকে যদি একটা b মাইনাস হয়ে যায় তাহলে কি থাকবে 2টা b আর মাইনাস থাকবে হচ্ছে 2a। তাহলে এখানে মাইনাস মানে বিটা আগে লিখলাম, কারণ হচ্ছে বিটা প্লাস আকারে আছে জন্য আগে লিখলাম। তাহলে কি করতে পারি, তারপরে দেখো এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি লিখতে হবে, এখানে সমান চিহ্নের পরে থাকবে কি, এখানে উপরে 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে কি থাকবে b মাইনাস a, আর নিচেও b মাইনাস a, তাহলে b মাইনাস a উপরে নিচে একই রকম হয়ে গেছে, কাটা থাকে হচ্ছে কত 2। তাহলে এখানে যেটা হয় সেটা কি হচ্ছে x প্লাস 2a বাই x মাইনাস 2a, এটা হয় প্লাস হয় কি, প্লাস হয় হচ্ছে x প্লাস 2b বাই হচ্ছে x মাইনাস 2b, এটা সমান কত পেয়েছি, এটা সমান আমরা পেয়েছি হচ্ছে 2, কারণ এটা সমান 2 আমাদেরকে দেখাতে বলেছিল। এটাই আনসার। আশা করি বুঝতে পেরেছো, এটা আসলে সহজ করে দেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যে বলেছিলাম অঙ্কের পর একটা ট্রিক আছে, সেটা হচ্ছে কি, আচ্ছা তোমাদের জন্য একটা ওপেন কুইজ, মানে একেবারে ওই গুগলি করে না, গুগলির মতো আর কি। তোমাদের কাছে আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে তোমাদের বলতে হবে 5 কেজি লোহার ওজন বেশি নাকি 5 কেজি তুলার ওজন বেশি, কোনটা হবে উত্তর সঠিক সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।